আজকে আমরা আলোচনা করব ঈমান, ইসলাম এবং ইহসান সম্পর্কে। ইসলামের এই তিনটা বিষয় আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঈমান সর্বপ্রথম, ইসলাম ঈমানের পরবর্তী স্থান, যা একটা আরেকটার পরিপূরক। ইহসান এ একটা এবং আরেকটা। ঈমান এবং ইসলামের দুইটাকে পরিপূর্ণভাবে বোঝার জন্য ইহসানিয়ত অন্তরে ধারণ করা। যদি এই তিনটা জিনিসকে সামঞ্জস্যভাবে আমরা আদায় করে, অনুসরণ করে বা তার ধারাবাহিকতায় জীবন পরিচালনা করতে পারি, তাহলে আমরা মুসলমান। তাহলে আমরা কি মুসলমান? আর এই তিনটা জিনিসের ধারাবাহিকতা না থাকলে আমরা নামের মুসলমান। বলেন, আমরা নামের মুসলমান। আমি চেষ্টা করছি আপনাদেরকে বলার জন্য। ওলামায়ে কেরাম, বিশেষ করে মুহাক্কিক আলেমগণ, ঈমানের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, আল ঈমানু ওয়াল ইসলামু ওয়াহিদুন লা ফারকা বাইনাহুমা ফি হাকিকাতি ফাল ঈমান। উলামায়ে কেরাম ঘোষণা করছেন, ঈমান, ইসলাম, ইহসানের সর্বপ্রথম ঈমানের সংজ্ঞা দেওয়ার আগে তিনারা বলছেন ঈমান এবং ইসলাম মূলত একই জিনিস, এ দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। তবে ঈমান বলা হয় ওইটাকে হুয়া তাসদীকু বিমা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইনদিল্লাহি মিম্মা উলিমা মাজিউহু বিহি যারুরাতান মা'আল আমালি বিল আরকান। উলামায়ে কেরাম বলছেন ঈমান বলা হয় ওইটাকে আল্লাহ পাকের পক্ষ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক যা কিছু আনা হয়েছে সে বিষয়গুলোর প্রতি আন্তরিকভাবে বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। আল্লাহর পক্ষ থেকে নবীজি কর্তৃক যা পৃথিবীতে আসছে তার প্রতি বিশ্বাস করার নাম ঈমান। উলামায়ে কেরাম এবার ইসলামের সংজ্ঞা প্রদান করতেছেন হাদিসের আলোকে। তিনারা বলেন, ওয়াল ইসলামু হুয়া ইকরারু বিল লিসানি ওয়াল আমালু বিল আরকানি মা তাসদীকি বিযালিকা। তিনারা বলছেন ইসলাম হলো ওই সকল বিষয়গুলো সত্য বলে মৌখিকভাবে স্বীকার করে তা অনুযায়ী আমল করা, সেগুলোর সাথে আন্তরিক বিশ্বাস রাখার নাম হলো ইসলাম। আল্লাহর পক্ষ থেকে নবী যা কিছু নিয়ে আসছেন এগুলাকে মৌখিকভাবে স্বীকার করে আমলে বাস্তবায়ন করার নাম হলো ইসলাম। আন্তরিকভাবে বিশ্বাস প্রকাশ করার নাম হলো ইসলাম। তো বুঝতে পারলাম ঈমান এবং ইসলামের দুইটা একটা আরেকটার পরিপূরক, একটা আরেকটার সামঞ্জস্য বজায় রাখে, দুইটার মাঝে কোনো পার্থক্য নাই। তো হুজুর আমাদেরকে ইহসান সম্পর্কে সংজ্ঞা দেন। আল্লাহর নবীর হাদিসে মুবারাকাতে উলামায়ে কেরাম বলেন, ওয়াল ইহসানু হুয়াল ইখলাসু ফিত তাআতি ওয়াল ইবাদা। ইহসান হলো যাবতীয় যত আমল এবং ইবাদত আছে ইখলাসের সাথে একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে সম্পাদন করার নাম হলো ইহসান। যত ঈমানি বিষয়, যত আমলি বিষয় আছে সব কিছুকে আপনি করবেন একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? বলেন না, কার জন্য? আল্লাহর জন্য সম্পাদন করার নাম হলো ইহসান। এই ঈমান, ইসলাম, ইহসানের তিনটাকে পরিপূর্ণভাবে আদায় করতে পারলে আমরা মুসলমান। আমাদেরকে জানতে হবে কেন আমরা এই তিনটার কারণে মুসলমান হব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ নিজেই কোরআনুল কারীমে ঘোষণা করছেন, মুমিন তো তারা অদৃশ্য বিষয়গুলোর প্রতি বিশ্বাস স্থাপন করে যারা, পাঞ্জাগারা নামাজ কায়েম করে যারা, এবং আমি তাদেরকে কিছু দান করেছি তা থেকে আল্লাহর রাস্তায় খরচ করে যারা, তারা হলো মুমিন। তারা ওই সব লোক যারা আপনার প্রতি অবতীর্ণ বিষয়গুলোর উপর, নাজিলকৃত বিষয়গুলোর উপর ঈমান আনয়ন করে। আল্লাহ নিজেই কোরআনুল কারীমে বলেন,
মুমিনের পরিচয় দিচ্ছেন, ইমানদারের পরিচয় দিচ্ছেন। এক নাম্বার, যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে। আমরা কি আল্লাহকে দেখেছি? কথা উত্তর নেই। আল্লাহকে দেখেছি আমরা? আল্লাহকে দেখি নাই, ধরতে পারি নাই, শুইতে পারি নাই। অদৃশ্য না দেখে না শুয়া ওই আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার নাম হলো ঈমান। মারহাবা কোন? ফেরেশতা দেখি নাই, কিন্তু আমরা জানি আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা আছেন। আমরা না দেখেও বিশ্বাস করি, এটার নাম হলো ঈমান। ঠিক কিনা? আমরা তো রসুল দেখি নাই, তবে রসুল আমাদের কাছে যা নিয়ে এসছেন তা আমরা মান্য করি, এটার নাম ঈমান। সাহাবায়ে কেরাম দেখি নাই, সাহাবায়ে কেরামের ধারাবাহিক আমলগুলো আমরা অনুসরণ করি, এটার নাম ঈমান। কিন্তু আল্লাহর নবী ঘোষণা করেন আল্লাহর কোরআন থেকে, দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ ঘোষণা করলাম ঈমান হলো দুইটা জিনিস, তিনটা জিনিস, চারটা জিনিস না। শুধু ঈমান হলো অদৃশ্য যত বিষয় আছে তার প্রতি বিশ্বাস স্থাপন করার নাম। ঈমান হলো পাঞ্জেখানা নামাজের নাম, নামাজ কায়েম করার নাম। ঈমান হলো আল্লাহ তাআলা আমাদেরকে যা সম্পদ দিয়েছে তা আল্লাহর রাস্তায় ব্যয় করার নাম হলো ঈমান। বলে হুজুর এটা তো আমল। জি জি, ঈমান এবং আমল দুইটা একটা আরেকটার পরিপূরক। ঈমান এবং আমলকে পরিপূর্ণ করার জন্য যেমন ঈমান প্রয়োজন, আবার আমলকে পরিপূর্ণ করার জন্য ঈমানের প্রয়োজন। একটা ছাড়া আরেকটা পরিপূর্ণ হয় না। এজন্য আমাদেরকে ঈমানকে মানতে যায় আমলকে গুরুত্ব দেওয়া লাগবে, আবার আমলকে আল্লাহর কাছে কবুল করানোর জন্য ঈমানকে গুরুত্ব দেওয়া লাগবে। ঈমান এবং আমল দুইটার গ্রহণযোগ্যতার জন্য ইহসানিয়ত আল্লাহর জন্য সব করতে হবে। আর এটা করতে পারলে আমরা মুমিন, নসেত মুমিন। আল্লাহর নবীজির হাদিসে মুবারাকা হযরত ওমর ইবনে খাত্তাব, ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, ঘটনাক্রমে একদিন আমরা আল্লাহর হাবিবের দরবারে উপস্থিত রইলাম। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বলছি। তিনি বলছেন, এটা সরাসরি হাদিসে মুবারাকা, বুখারী মুসলিমে হাদিস উল্লেখিত। ঘটনাক্রমে আল্লাহর হাবিবের খেদমতে আমরা উপস্থিত ছিলাম। নবীজি বসা মিম্বরের নিচে, নবীজির সামনে অসংখ্য সাহাবায়ে কেরাম। আমরা হঠাৎ করে দেখলাম নবীজির সম্মুখে ধবধবে সাদা পোশাক পরিহিত অবস্থায় মিশমিশে কালো কেশের অধিকারী একজন লোক আমাদের নিকট আত্মপ্রকাশ করলেন, আগমন করলেন, যার শরীর এবং পোশাকের মধ্যে সফরের কোনো চিহ্ন ছিল না। মানে যিনি আগমন করলেন, ধবধবে সাদা পোশাক পরা, কালো চুল, কিন্তু ইনি যে আগমন করলেন ওনাকে আমরা চিনি না। ইনি যে আগমন করছেন, দূর থেকে আসছেন। মানুষ জার্নি করে, সফর করে আসলে শরীরে একটা জার্নিংয়ের ভাব থাকে না, সফরের একটা চিহ্ন থাকে না, জামা এলোমেলো, কুচকানো, এমন ভাব। হযরত ওমর ইবনে খাত্তাব বলেন, তিনার শরীরের মধ্যে কোনো সফরের চিহ্ন দেখা গেল না, অথচ আমরা কেউ তাকে চিনতে পারলাম না, আমরা তাকে চিনি না। অত বড় লোকটি আমার নবীজির সামনে বসে বসলেন, ঠিক বুক বরাবর। নবীজির সামনে বুক বরাবর বসে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর হাঁটু মুবারকের সাথে হাঁটু লাগাইয়া বসলেন। এত কাছাকাছি বসছে, শুধু হাঁটু মুবারকের সাথে হাঁটু লাগাইয়া বসলেন না, নিজের হাত আমার নবীজির দুই উরু মুবারকের উপরে রাখলেন। আমরা নামাজ পড়তে যেভাবে বসি আমরা আমাদের উরুর উপরে হাত রাখি, আর যিনি আগমন করলেন তিনি আমার নবীর উরু মুবারকের উপর তিনার হাত রাখলেন। রাখার পর আরজ করলেন, ইয়া মুহাম্মাদু আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে ইসলাম সম্পর্কে খবর দেন। আল্লাহর হাবিব আবার বলতে লাগলেন, আল ইসলামু আনতাশহাদা আল্লাহ ইলাহা, আপনারা পড়েন না, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহি ওয়া তুকিমাস সালাতা ওয়া তুতিয়াজ যাকাতা ওয়া তাসুমু রমাদানা ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। এবার ওই ব্যক্তিকে নবী আমার ইসলাম সম্পর্কে বলতেছেন, ইসলাম হলো তুমি সাক্ষ্য দিবে, মুখে স্বীকার করবে যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল। তুমি নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, রমজানের রোজাগুলো রাখবে, বাইতুল্লাহ শরীফে হজ করবে যদি তুমি সামর্থ্যবান হও। এটা কি ইসলাম বলে? সুবহানাল্লাহ বলেন, মুহাব্বতে পড়েন সুবহানাল্লাহ।
এবার ওই ব্যক্তি প্রশ্ন করলেন, ওই ব্যক্তি বললেন ক্বালা সাদ্দাকতা, হ্যাঁ আপনি সত্য বলেছেন, মারহাবা। নবীজি আপনাকে তিনি প্রশ্ন করলেন ইসলাম কি, আপনি উত্তর দিলেন, আবার তিনি এমনভাবে বলছেন আপনি সত্য বলছেন যেন তিনি ইসলাম সম্পর্কে আগেই জানে। তো উনি যদি জানেই থাকে প্রশ্ন কেন করেন? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে তিনি আবার প্রশ্ন করলেন, ক্বালাম ফাখবিরনি আনিল ঈমান, নবীজি আপনি আমাকে ঈমান সম্পর্কে বলেন। এবার আমার নবী বলতে লাগলেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। ক্বালা তিনি বলতে লাগলেন ঈমান হলো ওই জিনিসটার নাম। নবীজি কোনটা? বলে আল্লাহ পাককে বিশ্বাস করবে, তার ফেরেশতাকে বিশ্বাস করবে, তার কিতাবকে বিশ্বাস করবে, তার রসুলকে বিশ্বাস করবে, এটার নাম হলো ঈমান। এবার তিনি আবার বললেন সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ। আরে তিনি এর আগেও প্রশ্ন করলেন ইসলাম সম্পর্কে, তিনি বললেন সত্য। তো তিনি নবীকে বললেন ঈমান কি? নবীজি বললেন ঈমান হলো আল্লাহকে বিশ্বাস করার নাম, রসুলকে বিশ্বাস করার নাম, ফেরেশতাকে বিশ্বাস করার নাম, কিতাবকে বিশ্বাস করার নাম। আবার তিনি বলতেছেন আপনি সত্য বলেছেন। তো তিনি যদি আগেই জানেন তাহলে তিনি আবার কেন নবীজিকে প্রশ্ন করতেছেন? তিনি আবার প্রশ্ন করতে লাগলেন। দেখেন এত সুন্দর ইসলাম নবীজি কিভাবে আমাদেরকে দিয়ে গেলেন। তিনি এবার প্রশ্ন করলেন ফাখবিরনি আনিল ইহসান, নবীজি আপনি আমাকে ইহসান সম্পর্কে বলেন। নবীজি বলতেছেন ক্বালাল ইহসানু আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ক্বালা সাদ্দাকতা। নবী আমার বলেন ইহসান হলো ওই জিনিসের নাম তুমি এমনভাবে ইবাদত করবা যেন তুমি তোমার খোদাকে দেখতে পাও। যদি তুমি খোদাকে না দেখতে পাও বিশ্বাস করবা তোমার খোদা তোমাকে দেখে। উপস্থিত ব্যক্তি বললেন সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিক বলেছেন। আগো ইয়া রাসূলুল্লাহ, যদি ইনি সত্য কথা বলেন তাহলে তিনি জানার পরে কেন আপনারা প্রশ্ন করেন? চলে গেলেন তিনি। আমার নবীজিকে সাহাবায়ে কেরাম সামনে অগ্রসর হয়ে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনি আপনাকে প্রশ্ন করলেন, তিনি আপনাকে আবার বললেন আপনি সত্য বলেছেন। তো এই কথা তিনি জানলে কেন আপনাকে বলেছেন? আল্লাহর হাবিব বলে তিনি জানার জন্য প্রশ্ন করে নাই, তিনি আমাকে প্রশ্ন করেছে আমার সামনে আমার কলিজার টুকরা যে সাহাবায়ে কেরাম আছে তাদেরকে জানানোর জন্য। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, আগন্তুক কে? বলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুআল্লিমুল মালাইকা। নবীজি জিবরাইল আপনার সামনে আসলো, আপনার সামনে বসলো, আপনাকে ধরলো, কথা বললো। নবীজি জিবরাইলকে আমরা চিনতে পারি নাই। আল্লাহর হাবিব বলে না না না, ফেরেশতাদেরকে তোমরা শুধু ঈমান আনয়ন করবা, আর এদের প্রতি ঈমান আনয়ন করার পর এরা যা নিয়ে এসেছে তাকে তোমরা মানবা, বিশ্বাস করবা, অনুধাবন করবা। ফেরেশতাদেরকে দেখার ক্ষমতা আল্লাহ তাআলা আল্লাহর পয়গাম্বরদেরকে দিয়েছেন। জোরে বলেন সুবহান। তবুও নবী আমরার মতো। নবীজি ফেরেশতাদেরকে দেখতেছেন, আমরা দেখতেছি না, তবু কি আমাদের মতো? নবী বলে আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? কেউ নাই। কেউ নবীর মতো না, নবী কারোর মতো না। এটা বিশ্বাস রাখেন, আকীদা রাখেন। তা আমরা ঈমান এবং ইহসান সম্পর্কে জানতে চাইছি, পাইছি না? ঈমান, ইহসান, ইসলাম এগুলা মানতে পারলে না মুসলমান। এখন আপনারা একটু আমার মুসল্লি যারা আছেন আপনারা একটু জাস্টিফাই করে দেখেন এগুলো আপনি মানেন কিনা। বলে হুজুর আমি তো নামাজ পড়ি, শুধু এটাই মান না কিন্তু। আমি আল্লাহকে মানি, এটাই মান না কিন্তু। আমি আল্লাহকে মানি আবার আমি লুকে লুকে গুনাহ করি, এটা কি মান নাকি? গতকালকে এক লোককে বললাম দাওয়াতে যায় যে আপনি গতকালকে এই কর্ম করেছেন, এগুলা বাজে কাজ। আমি মুনাজাত দেওয়ার পর বলতেছি আপনাকে দিয়ে একটা মাহফিল করাবো। আমি বললাম আপা আপনি আমাকে দিয়ে মাহফিল করাবেন, গতকালকে আপনি এই অপকর্মগুলা করছেন, তা আপনার এই অপকর্ম আর মাহফিল কি? বলছে আমার আনন্দের সময় আনন্দ, মাহফিলের সময় মাহফিল। বললাম না, এটা ইসলাম না। এটা কি না? আপনি অপকর্মও করবেন, মাহফিলও করবেন। বাংলাদেশের ট্র্যাডিশন এটা পায়ে আসছে। যেই লোকগুলোই মাহফিল করতেছে এই লোকগুলোই গান বাজনা করতেছে, যেই লোকগুলোই আল্লাহ আল্লাহ করতেছে আবার এই লোকগুলোই বাজে কাজ করতেছে।
এটা কি ঈমান আর ইসলামের ধারাবাহিকতা? কখনোই না, এটা নোংরামি। আমি বল এই কথা বলাতে আমাকে বলতেছে তো এটাই যদি হয় তো বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাবে। আমি বললাম আফগানিস্তান খারাপ? প্রশ্ন করলাম আফগানিস্তান খারাপ? বলছে না খারাপ না, তাদের টাকার মান কমে। আমি আপনি ইসলাম থেকে ডাইরেক্ট টাকায় চলে আসলেন, আপনি ইসলামকে টাকা দিয়ে মাপতেছেন? টাকা আছে এর বলছে তোমরা মোল্লার গোষ্ঠী, তোমাদের সাথে কথা বলে পারা যাবে না। আপনি তর্কে এতক্ষণ তর্ক করলেন, যখন পারলেন না তখন আমরা মোল্লার গোষ্ঠী, আপনি আমাদের সাথে পারবেন না। বিষয় এটা না, বিষয় আপনার ভিতরে গুমরাহি, আপনি ইসলাম সম্পর্কে জানেন না, টাকা পয়সার আধিপত্যের ভিতরে পড়া আপনি আপনার নিজেকেই ভুলে গেছেন। ঠিক আছে না? আমাদেরকে আমাদের নিজেদের জন্য হলো একটু সচেতন হওয়া দরকার। নিজেদের জন্য হইল সচেতন হওয়া দরকার। অপকর্ম করবো, নামাজও পড়বো, বিষয়টা এটা না। তার পাশে আরেকজন আমার জবাব দিতেছে, আস্তে আস্তে লাইনে চলে আইব, আস্তে আস্তে লাইনে চলে আসবে। আমি না, হয় অপকর্ম ত্যাগ করেন নয় নামাজ পড়েন, হয় অপকর্ম করেন নাহলে না ইবাদত করেন। বলতেছে ইবাদত করতে করতে তো ইবাদত মুখী হইব। আমি জি না, এটা লোক দেখানো, এটা লৌকিকতা। আপনি এগুলা বাদ দেন, বন্ধ করেন, এগুলা থেকে ইসলামের পথে আপনি আসেন। আমি এটা দিয়ে ওনাকে বোঝাচ্ছি না, আপনাদেরকে বলছি। এটা দিয়ে জিনার ব্যাপারে বলছি, ওনাকে বোঝাচ্ছি না, আমি আপনাদেরকে বলছি। আপনারাও যদি এমন করে থাকেন যে নামাজও পড়তেছেন, গুনাহও করতেছেন, একটা করেন। কি করেন? একটা করেন আপনি। ওই দিন এক পুলিশ অফিসারের সাথে দেখা, আমাকে আর মানিব্যাগ বাইর করে দেখাইতেছে। মানিব্যাগ বাইর করে দেখাইয়া এভাবে দেখাচ্ছে যে হুজুর আমার এখানে 2 সাইডে টাকা আছে। কয় সাইডে? পুলিশ অফিসার বলতেছে এই সাইডে আছে আমার 1000 টাকা, এটা আমার মাসিক বেতনের টাকা। এই সাইডে আছে 15,700 টাকা, এটা আমার ঘুষের টাকা। এখন আপনি বলেন, আপনারা আমি কিছু খাওয়াইতে চাই, কোনটা থেকে খাওয়াবো? পুলিশ অফিসার ওনার মানিব্যাগের 2 সাইডে টাকা, এক সাইডে 15,700, এক সাইডে 1000 সামথিং বেশি। বলছে আপনি বলেন আপনাকে আমি কোন সাইড থেকে খাওয়াবো? পুলিশ অফিসার হলে আপনি কি বলবেন? আপনি বলবেন যে আপনার খুশি, এটা বলবেন না? কারণ আপনি আপনি ইসলাম বুঝাইতে যাবেন না। আমি বলছি আপনি একই বালতির ভিতরে দুধ এবং মুত একসাথে ঢাইলে আমারে বলতেছেন আমি কোনটা খামু? আমি ওনাকে উত্তর দিছি আপনি একই বালতিতে দুধ আর মুত ঢাইলা দিয়ে আপনি আমারে বলতেছেন আমি কোনটা খামু? আমার দিকে তাকায় আছে। হুজুর ইসলাম কিন্তু আমার বলতেছে, হুজুর ইসলাম কিন্তু এত কঠিন না। আমি বলছি ইসলাম কিন্তু এত সহজ না। উনি আমাকে বলতেছে ইসলাম কিন্তু এত কঠিন না। আমি বলছি ইসলাম কিন্তু এত সহজ না। আপনি পুলিশ অফিসার, ভালো। আমাকে ভাই ডাকেন, ভালো। সম্পর্ক আপনার সাথে আছে, ভালো। কিন্তু আপনি আপনার বেহক টাকা থেকে আমারে খাওয়াবেন, আবার হালাল বলছে হুজুর না 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 আমি তো আপনাকে হালালটা থেকে খাওয়াতে চাই। আমি বলছি জি না, এটা হালাল না। হালালের সাথে হারাম বিন্দু পরিমাণ সমিশ্রণ হয়ে গেলে পুরাটা হারাম। এটা কি শুধু পুলিশ অফিসারের টাকা না আপনার টাকাও? বসো বসো, আমি কুয়াজ বন্ধ করে তোমার সাথে কথা বলবো, বসো। পুলিশ অফিসারের টাকা আর আমার টাকা, এখন ওনার টাকার হালালের সাথে যদি বিন্দু পরিমাণ হারাম মিশ্রিত হয় আর আমারটার সাথে মিশ্রিত হয়, আমারটা হারাম হবে না? আমি মাঝে মাঝে তো আপনাদের মসজিদের হাদিয়ার ব্যাপারে সন্দেহ করে যাই, ওয়াজের মাঠের হাদিয়ার ব্যাপারে সন্দেহ করে যায়। আমাদেরকে তো টাকা দেয়, মসজিদে ওয়াজ মাহফিলে সুদ করে টেহা দেয় না? কথা কই না? হারাম করে টেহা দেয় না? ঘুষ করে টেহা দেয় না? ফরের হক মাইরে খাবিনেরও দেয় না? আর যখন সবাই দেয় তো দেয়, মানে আমার টেহাটা হালাল নি। আমার এই টাকাটা হালাল নি। কেমনে হালাল আমি জানি না, এর লাগে হালাল। আমি আমার এক ওস্তাদরে জিজ্ঞাসি, জিজ্ঞানে আমারে কইতেছে আও এত কথা কইও না, চলো কোনো রকম। একবারে বুজুর্গ আলেম, এত বড় একজন আলেম রে জিজ্ঞাসি
জিনার কাছ থেকে আমি এই উত্তর আশা করি না। আমি যে গেলাম হুজুর, ইয়া মসজিদে চাকরি করলে বেতন দেয়, ওয়াজে গেলে ভালো হাদিয়া দেয়, মানুষও মিলাদ পড়লো হাদিয়া দেয়, মুসাফা করতে আসলো হাদিয়া দেয়, সব করার সময় হাদিয়া দেয়। হুজুর এখানে তো ভালো মানুষ, উল্টা পাল্টা মানুষ, সবার টাকাই আছে। এখন আমার টাকাটার কি অবস্থা হইব, আমার সম্পদের কি অবস্থা হবে? হুজুর আমার জবাব দিল, যে তোমাকে দিছে সে হালাল দিছে না হারাম দিছে এটা তার বিষয়। এটা কার বিষয়? তার বিষয়। তুমি গেছো মিলাদে, তোমার হাদিয়া দিবে। তুমি গেছো ওয়াজে, তোমাকে হাদিয়া দিবে। তুমি গেছো মসজিদে, তোমাকে হাদিয়া দিবে। তোমারটা হাদিয়া, সে যেটা দিছে এটা হারাম। কিন্তু সে যদি যাই না তোমার হারাম দেয়, সে গুনাহগার। তবে তুমি যাই না যদি হারামটা নেও, তুমি গুনাহগার। এখন ওয়াজ মাহফিলে হারাম টেহা দেয় না, এমন এটা আমি জাস্টিফাই কেমনে করবো? মসজিদে হারাম টাকা দেয় না, এটা আমি কেমনে যাচাই করবো? মিলাদ ফেরে থাকলে, মিলাদ চললে হারাম টেহা দেয় না, এটা আমি কেমনে যাচাই করবো? আমি না যাচাই করলাম, দৌলতপুর গ্রামের আরো 3-4টা মসজিদ আছে। হে মসজিদের হুজুরা যদি যাচাই করতে যায় যে অমুক করে দাওয়াত খাইতাম না, এ হারাম কর, এ সুদ করে, সার্কিটে থাকবো? বাংলাদেশের যত মসজিদ আছে, মসজিদের হুজুরা যদি এটা যাচাই করতে যায়, হ্যাঁ চাকরিটা থাকবো? এখন খবর লয়ে দেওয়া যাবে সভাপতি সুদ খায়, সেক্রেটারি সুদ খায়, এলাকার হদ্দারে সুদ খায়। আরে বুঝে না, সবখানে আছে না? তো সবখানে যে আছে, আমরা মোল্লারা কি দোষ করলাম? তো ফিডা সব তারাই লইব ফিডে। আমরা যদিও হেকমতে একটু বাসার একটা লাইন আল্লাহ আমাদের জন্য রাখছে, আমরা ফিডারা যদিও ফর্দার তোলে, কিন্তু আপনারা গত জুমায় যে কোনো এক ঘরে দাওয়াতে গেছি, আমি খাবার মুখে দিছি, খাইছি আর কইছি, ইয়া গরিবের ঘরের খানা মজা গো। হুজুর কি কন? ইয়া ফয়সলার ঘরে আরো বালা বালা খানা। আমি কইলাম বহুত ফয়সলার ঘরে খাইয়া দেখছি, টাকাওয়ালার ঘরে খাইয়া দেখছি, খানাটা মুহে দিলে মাটির মতো লাগে। আর রিক্সার ড্রাইভার দিন মজুর, হের ঘরে খাইয়া দেখছি, হের কারো যদি প্রামের মুরগি দিয়েও খাওয়ায় খুব মজা লাগে। তো ওনার মেয়ের জামাই মনে হয় পাশে বসা ছিল, না জানি ভাই, আমার কইলো তো হুজুর এটা কেন? আমি কইলাম সে যে গামডি ফালায় ফালায় টেহা ইনকাম করে আনছে, সে যে রোদ্রা মাথাত লাগায় লাগায় টাকা আনছে, সে যে উত্তি কাম করে মাথা ব্যথা বানাইয়া, ফাউডিত ব্যথা বানাই, আডুর দুঃখে টেহারি আনছে, এর লাগে তার টাকার খানাডি নর্মাল হইলেও মজাই লাগে। তো হুজুর ফয়সলারও তো কষ্ট করে ইটি আনে, আনে সিঙ্গারা খাওয়ানোর বিল 10,000 টাকা মাতে না, চা নাস্তার বিল 50,000 টাকা, স্যারকে হাত খরচ দিতে হবে, স্যারের হাত খরচের বিল 1 লক্ষ টাকা, এছাড়া কাজ হয় না। এটা সে টাকা, এজন্য সে টাকার খানা মজা নাই। সে টাকার খানা কি নাই? মজা নাই। আচ্ছা এটা কি ইসলাম? আপনারা কি আদৌ মনে করেন এটা ইসলাম? তা আপনি মুসলমান কিনা, আপনার ইসলামিয়ত আপনার ভিতরে ঠিক আছে কিনা আমি হুজুর কেন বলে দিব? আমি বলবো এটা করলে ইসলাম, এটা না করলে ইসলাম না। আপনি যাচাই করবেন আপনি মুসলমান কিনা, তখন উত্তর তো আপনি পেয়ে যাবেন, ঠিক না? আমি চাই আমার মুসল্লিরা ভালো থাক, আমার মুসল্লিরা ইসলাম বুঝুক। এরপরে যদি এরা যদি না মানে, আমার সামনে দিয়ে টাইনা যদি জাহান্নামে নিয়ে ফালা, আমি ডাক দিয়ে খমুজে আমি কইছিলাম, শুনছেন না আপনি? আমি বলছিলাম, আপনি শোনেন নাই, জান আপনি। আর যদি আমার এই কথা শুনে আপনারা যদি আমলে বাস্তবায়ন কইরা বালা হইয়া জান্নাতের দিকে যান, আর দেখেন যে শামীম রেজারা টাইনা জাহান্নামে নিয়ে যায়, উদ্ধার করার লাগবো না? আমার বাঁচান লাগতো না? কি লেগা? আপনি কইছেন আপনার টামাই না, তো আমি যাইতেছি, এর লাগে আমারে বাঁচে। আমি চাই আপনিও বাঁচেন, আমাকেও বাঁচান। মসজিদটা কি ছোট না বড়? মুসল্লি সাদে আছে না? এদিক দিয়ে বসে না? বাইরে পড়ে না? বারান্দায় পড়ে না? তো পড়ে তো। আচ্ছা এটার থেকে 100 গুণ বড় মসজিদ বাংলাদেশে নাই? আছে? আছে আছে, 100 গুণ বড় মসজিদ আছে। 11 তলা মসজিদ হইতেছে বাংলাদেশে, এমন বড় বড় মসজিদ আছে। তো মসজিদ যে আছে, মসজিদ 11 তলা পুরা প্রতি
একটো মুসল্লি নাই, সব মানুষ। এ মসজিদ দিয়ে লাভ হইছে? মসজিদ ভাঙ্গা, মুসল্লি একজন, ইমাম হেরে লইয়াই নামাজ পড়ে, লাভ আসেনি? কলাপ আছে না? মসজিদ ভাঙ্গা, পানি পড়ে, মুসল্লি কয়জন? মানুষ নেই, মুসল্লি আছে। এটা প্রকৃত মুসল্লি, এটা প্রকৃত মুসলমান, এটা প্রকৃত ইসলাম বুঝনেওয়ালা। এই জন্য বিশাল মসজিদ বানায়া হাজার হাজার মুসল্লি দিয়া, হাজার হাজার মানুষ দিয়া, মসজিদ আর মানুষ না, একটা ছোট মসজিদ দিয়া, একজন মুসল্লি দিয়া মসজিদ। এই জন্য আমাদের দরকার মুসল্লি, মানুষ না। আমাদের দরকার মুসল্লি, মানুষ। অপকর্ম বাদ দেন, মসজিদে আসেন, আর নচেত মসজিদ বাদ দেন, অপকর্মে যান। একটা জান্নাতের রাস্তা, একটা জাহান্নামের রাস্তা, কোনটায় যাবেন সিদ্ধান্ত আপনার। দুইটাই করবেন। তা আপনি যদি ইসলামের লেবাস লাগে পাঞ্জাবি গায়ে, হ্যাঁ না আছে, পাঞ্জাবি গায়ে হ্যাঁ বলে ঘুরে, পাঞ্জাবি গায়ে হ্যাঁ অপকর্ম করে, তো এটা কি মূলত কিসের সাথে বেইমানি করলো? হ্যাঁ পাঞ্জাবির সাথে করছে, হ্যাঁ ইসলামের সাথে করছে। আমার কথা হলো, ইসলামকে আপনি হাসির পাত্র বানাবেন, দরকার নেই আপনাকে। ইসলাম মানেন, ইসলাম বুঝেন। ইমান মানেন, ইমান বুঝেন। এহসান মানেন, এহসান বুঝেন। ইমান, ইসলাম, এহসান, এ তিনটার সংমিশ্রণে যদি পরিপূর্ণভাবে আপনি ইসলামিয়ত রক্ষা করতে চান, করেন। না পারলে বাদ দেন, না পারলে বাদ দেন। এই জন্য রসুল বলেছেন, কিয়ামতের আগে মসজিদে অনেক মানুষ থাকবে, কিন্তু আমি আল্লাহকে, আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকার মতো কেউ থাকবে না। এত মানুষ আল্লাহরে ডাকতো না, জি ডাকবে, কিন্তু তাদের ডাক কবুল হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা আসসালাম। যারা সুন্নত পড়েন নাই, 4 রাকাত সুন্নত পড়ে নেন।